Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটায় তোমরা শিখবে O2, O2B আর O2 have এর ব্যবহার। অর্থাৎ এগুলোকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। আর এর সাথে সাথে তোমরা সিমিলার কিছু সেন্টেন্স স্ট্রাকচারও শিখতে চলেছো, যেগুলোকে শিখে নিলে ইংরেজিতে কথা বলার সময় তোমাদের অনেকটাই সুবিধা হবে। প্রায় আমরা কনফিউজড হয়ে যাই যে কোথায় আমাদের O2 এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের শুড এর ব্যবহার করা উচিত, কারণ দুটোরই অর্থ একই। আজকের এই ভিডিওটার পরে তোমাদের এরকম আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটায় আমার সাথে একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো O2, O2 যার অর্থ হলো উচিত। এবার প্রশ্ন হচ্ছে আমরা O2 এর ব্যবহার কখন করব। সেন্টেন্সে আমরা শুড এর ব্যবহার করব নাকি O2 এর ব্যবহার করব। দেখো, O2 এর ব্যবহার সুরের থেকে একটু বেশি জোর দিয়ে বলার জন্য আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ যেখানে আমরা শুড এর ব্যবহার করব তার থেকে একটু বেশি জোর দিয়ে বলার জন্য আমরা O2 এর ব্যবহার সেন্টেন্সে করব। অর্থাৎ যেটা আশা করাই যায়। আবার নীতিকথাতেও কিন্তু O2 এর ব্যবহার আমরা করে থাকি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। শিশুদের তাদের বড়দের সম্মান করাই উচিত। চিলড্রেন ও টু রেসপেক্ট দেয়ার এল্ডার্স। চিলড্রেন ও টু রেসপেক্ট দেয়ার এল্ডার্স। তো তোমরা বুঝতে পারছো, নীতি কথা বোঝাতেও কিন্তু আমরা সেন্টেন্সে O2 এর ব্যবহার করতে পারি। আর এই সেন্টেন্সটাতে যে অর্থ বোঝাতে চেয়েছি সেটা আশা করাই যায়। অর্থাৎ শিশুদের থেকে বড়দের রেসপেক্টটা আশা করাই যায়। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে O2 এর ব্যবহার করে থাকি। এই সেন্টেন্সে যদি আমরা শুড এর ব্যবহার করি তাহলে কি সেন্টেন্সটা ভুল হবে? একদমই না। এখানেও কিন্তু আমরা শুড এর ব্যবহার করতে পারি, কিন্তু তোমাদের জানা দরকার যে O2 এর ব্যবহার আমরা সেন্টেন্সে কিভাবে করছি। একটা জিনিস এখানে তোমরা সবসময় মনে রাখবে, যখন আমরা বাক্যে O2 এর ব্যবহার করব তারপরেই কিন্তু একদম ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার করব, অর্থাৎ বেস ফর্মের ব্যবহার এখানে করব। আর একটা এক্সাম্পল দেখো, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করা উচিত। স্টুডেন্টস ought to study regularly. স্টুডেন্টস ought to study regularly. দেখো, এই সেন্টেন্সে আমরা শুড এর ব্যবহারও কিন্তু করতে পারি, কিন্তু শুড এর ব্যবহারের থেকে যখন আমরা O2 এর ব্যবহার করব তার জোরটা কিন্তু একটু বেশি হবে। অর্থাৎ বাংলা অর্থটা আমরা এরকমটাই বোঝাতে চাইবো যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করাই উচিত। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা O2 এর ব্যবহারটা কেমন ভাবে করছি আর কেমন অর্থে করছি। আমার মনে হয় এটুকু তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ought to be. ought to be যার অর্থ হলো হওয়াই উচিত। দেখো, বি এর অর্থ হলো হওয়া, আর ought to be কে যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি তার অর্থ হলো হওয়াই উচিত। এক্সাম্পল দেখো, একজন ভালো বন্ধুকে বিশ্বস্ত হওয়া উচিত। A good friend ought to be trustworthy. A good friend ought to be trustworthy. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ought to be কে কি করে ব্যবহার করছি। হওয়া উচিত বোঝাতে আমরা সেন্টেন্সে ought to be এর ব্যবহার করছি। দেখো, এখানে আমরা should be এর ব্যবহারও করতে পারি, কিন্তু যখন আমরা ought to be এর ব্যবহার সেন্টেন্সে করব তার অর্থ হবে হওয়াই উচিত, অর্থাৎ একটু জোর দিয়ে বলছি। আর একটা এক্সাম্পল দেখো, শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ হওয়াই উচিত। স্টুডেন্টস ought to be disciplined. স্টুডেন্টস ought to be disciplined. তো আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ought to be কে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা হলো ought to have. ought to have যার অর্থ হলো থাকা উচিত। দেখো, সেন্টেন্সে আমরা থাকা উচিত বোঝাতে শুড হ্যাভ এর ব্যবহারও কিন্তু করে থাকি, কিন্তু যদি আমরা বাক্যে ought to have এর ব্যবহার করে থাকি তার অর্থ হলো থাকাই উচিত। অর্থাৎ এটাই হলো শুড হ্যাভ আর ought to have এর পার্থক্য। এক্সাম্পল দেখো, প্রত্যেকের সমান সুযোগ থাকাই উচিত। Everyone ought to have equal opportunities. Everyone ought to have equal opportunities. তো তোমরা বুঝতে পারছো থাকাই উচিত এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে ought to have এর ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ থাকাই উচিত। Students ought to have access to quality education. Students ought to have access to quality education. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ought to have কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা, অর্থাৎ এর সিমিলার কিছু স্ট্রাকচার।
যেগুলোকে জানতে পারলে তোমাদের ইংরেজিতে কথা বলা অনেকটাই সহজ হয়ে যাবে। দেখো, আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ought to be আর ought to have কে আমরা কি করে ব্যবহার করছি আর কিরকম অর্থে আমরা ব্যবহার করছি। দেখো, শুডের থেকে যখন আমরা একটু জোর দিয়ে বলতে চাইবো তখন কিন্তু আমরা সেন্টেন্সে ought to কে ব্যবহার করব। আর নীতি কথা বোঝাতেও আমরা ought to কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আমার মনে হয় এই পর্যন্ত তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আমরা পরেরটা দেখি। পরের স্ট্রাকচারটা হলো ডিজার্ভ টু, যার অর্থ হলো যোগ্য। কোনো কিছুর যোগ্য আমরা যখন বাক্যে বোঝাতে চাইবো তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দেখো, ইংরেজিতে প্রায় কিন্তু আমরা এটার ব্যবহার হতে শুনি, অর্থাৎ ডিজার্ভ টু এর ব্যবহার হতে শুনি। এক্সাম্পল দেখো, আমরা সেন্টেন্সে কি করে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। যে শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে তারা তাদের লক্ষ্য অর্জনের যোগ্য। স্টুডেন্টস হু ওয়ার্ক হার্ড ডিজার্ভ টু অ্যাচিভ দেয়ার গোলস। স্টুডেন্টস হু ওয়ার্ক হার্ড ডিজার্ভ টু অ্যাচিভ দেয়ার গোল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিজার্ভ টু এর ব্যবহার কোন অর্থে করতে চাই। পরের স্ট্রাকচারটা হলো ডিজার্ভ টু বি, যার অর্থ হলো হওয়ার যোগ্য। অর্থাৎ বাক্যে যখন আমরা এরকম অর্থ বোঝাতে চাইবো তখন আমরা সেন্টেন্সে ডিজার্ভ টু বির ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ডাক্তার এবং নার্সরা তাদের যত্নের জন্য সম্মানিত হওয়ার যোগ্য। ডক্টরস অ্যান্ড নার্সেস ডিজার্ভ টু বি অনার্ড ফর দেয়ার কেয়ার। ডক্টরস অ্যান্ড নার্সেস ডিজার্ভ টু বি অনার্ড ফর দেয়ার কেয়ার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিজার্ভ টু বি কে কি করে ব্যবহার করছি। যখন কোনো কিছুর যোগ্য বোঝাবো, কোনো কিছু হওয়ার যোগ্য বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। পরের স্ট্রাকচারটা হলো ডিজার্ভ টু হ্যাভ। দেখো, এখানে হ্যাভ এর অর্থ হলো প্রাপ্ত করা। তো প্রাপ্ত করার যোগ্য বোঝাতে বা পাওয়ার যোগ্য বোঝাতে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, কর্মচারীরা একটা নিরাপদ কাজের পরিবেশ পাওয়ার যোগ্য। এমপ্লয়িজ ডিজার্ভ টু হ্যাভ আ সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এমপ্লয়িজ ডিজার্ভ টু হ্যাভ আ সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। তো তোমরা বুঝতে পারছো ডিজার্ভ টু হ্যাভ এর অর্থ কি। দেখো, এখানে হ্যাভ এর অর্থ কিন্তু থাকা বোঝাচ্ছে না, এখানে হ্যাভ এর অর্থ হলো পাওয়া বা প্রাপ্ত করা। তো ডিজার্ভ টু হ্যাভ এর অর্থ হলো কোনো কিছু পাওয়ার যোগ্য। আরো একটা এক্সাম্পল দেখো, শিশুরা মানসম্মত স্বাস্থ্য সেবা পাওয়ার যোগ্য। চিলড্রেন ডিজার্ভ টু হ্যাভ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ কেয়ার। চিলড্রেন ডিজার্ভ টু হ্যাভ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ কেয়ার। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে ডিজার্ভ টু হ্যাভ কে আমরা কি করে ব্যবহার করি। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ডিজার্ভ টু বি আর ডিজার্ভ টু হ্যাভ কে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই এটার ব্যবহার সেন্টেন্সে করতে পারবে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা হলো নিড টু। দেখো, সেন্টেন্সে দরকার বোঝাতে আমরা নিড টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ নিড টু সামথিং, কোনো কিছুর দরকার। এক্সাম্পল দেখো, আমাদের নিয়মিত ব্যায়াম করা দরকার। উই নিড টু এক্সারসাইজ রেগুলারলি। শিক্ষার্থীদের তাদের পরীক্ষার জন্য পড়াশোনা করা দরকার। স্টুডেন্টস নিড টু স্টাডি ফর দেয়ার এক্সামস। দেখো, সেন্টেন্সে নিড টু এর ব্যবহার কিন্তু খুবই সহজ আর আমরা প্রায়ই খুব সহজেই করে থাকি। কিন্তু এবার আমরা দেখব নিড টু বি কে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। দেখো, নিড টু বি এর অর্থ হলো হওয়া দরকার। যদি আমি বলি তোমার সময়নিষ্ঠ হওয়া দরকার, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ নিড টু বি পাংচুয়াল। শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হওয়া দরকার। স্টুডেন্টস নিড টু বি অ্যাটেন্টিভ ইন ক্লাস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে নিড টু বি কে কি করে ব্যবহার করছি। হওয়া দরকার বোঝাতে আমরা নিড টু বি কে ব্যবহার করছি। তোমরা আগেই জানো, আমি আগেই বলেছি বি এর অর্থ হলো হওয়া। তো নিড টু বি এর অর্থ হলো হওয়া দরকার। তো এই সেন্টেন্স গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা নিড টু বি কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। নিড টু হ্যাভ কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। দেখো, নিড টু হ্যাভ এর অর্থ হলো থাকা দরকার। এখানে হ্যাভ এর অর্থ হলো থাকা। যদি আমি বলি তোমার ধৈর্য থাকা দরকার, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ নিড টু হ্যাভ পেশেন্স, যার অর্থ হলো তোমার ধৈর্য থাকা দরকার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা নিড টু হ্যাভ কে কি করে ব্যবহার করছি। দেখো, নিড টু হ্যাভ এর ব্যবহার কিন্তু খুবই সহজ। আরেকটা এক্সাম্পল দেখো, এই বিষয়ে তার জ্ঞান থাকা দরকার। হি নিডস টু হ্যাভ নলেজ অ্যাবাউট দিস।
দেখো এই সেন্টেন্সটাতে আমরা নিড টু হ্যাভ এর পরিবর্তে নিডস টু হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করেছি, কারণ হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যখন সেন্টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তখন আমরা সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে তার সাথে আমরা এস কে যোগ করি। আর ঠিক সেই কারণে এখানে আমরা নিডস টু হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করেছি। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.